ওয়েল তোদের মোটামুটি সূচক তো করানো হয়েছে, আশা করি কিছু বুঝতেও পেরেছিস। এবং যেহেতু আমি সূচক খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবো, ঠিক দুটো ক্লাস পরে বলেছি পরীক্ষা নেবো, আমি ডেট উইল বি ডিক্লেয়ার্ড, চিন্তা করিস না। তো সেই কারণে আমি তোদের সূচক থেকে কিছু স্পেশাল অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্ক যে বোর্ডে দেওয়া আছে যে তিনটা অঙ্ক, আর আজকে ক্লাসটা পুরোপুরি এখন স্পেশাল অঙ্ক দিতেই থাকবো। তো সেই যে ক্লাসের অঙ্কগুলো, এটা হচ্ছে যেমন সিবিএসসি বোর্ডের বই থেকে দেওয়া একটি অঙ্ক, ঠিক আছে? সেই বই থেকে। তো অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস তো করতে হবে, আদারওয়াইজ আমাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করবে না, রাইট? এবার পরীক্ষা দিতে হবে, তো ভালো করে তিনটে অঙ্ক ট্রাই কর। মানে আজকে যতগুলো ক্লাসে অঙ্ক দেবো সেগুলো তোমাদেরই ট্রাই করতে হবে, না পারলে ডেফিনেটলি করো। তো তিনটে অঙ্ক করার জন্য তোর মোটামুটি 15 মিনিট থেকে 17 মিনিটের সময় নিতে পারিস, বরাদ্দ রাখতে পারিস ট্রাই করার জন্য, না পারলে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোরা যারা অনলাইন করছিস তারা ভিডিওটা পজ কর, অঙ্ক দুটো টুকে আমি এক্ষুনি স্টিল ফটোগ্রাফ দিয়ে দিচ্ছি। টুকে নিয়ে তোরা 15 মিনিটের মতো সময় নিয়ে 15 মিনিট পরে ফের ভিডিওটা পজ ওপেন কর, আমি অঙ্কগুলো করে দেবো তখন, ঠিক আছে? তোরা চেক করে নিতে পারবি। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেমন বলেছিলাম যে তোদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, তো ঠিক সেইভাবে 32 মানে কি 2 টু দি পাওয়ার 5, তো 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2/5, 4 মানে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার -1/2, 8 মানে 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3, বাই এটা 2 টু দি পাওয়ার -1/2 এই -2 divided by 64 মানে 2 to the power 6 whole to the power -1/3, পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার কি হয় গুণ, তাহলে 5 5 কেটে গিয়ে স্কয়ার করে থাকছে তো শুধুমাত্র 2 2 কেটে গিয়ে 2 to the power -1 করে থাকছে, 3 3 কেটে গিয়ে 2 to the power 1 করে থাকছে, তলায় আছে 2 to the power -2 divided by 3 2 কেটে গিয়ে 2 to the power -2, রাইট? আচ্ছা, এখানে সবকটা গুণ আছে, তাই পাওয়ার গুলোর মধ্যে কি হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস -1 মানে -1 প্লাস 1, গুণাপতি ভাগ আছে, পাওয়ার গুলোর মধ্যে কি হবে তাই 2 টু দি পাওয়ার -2 মাইনাস অফ -2, একই না? শিওর? তারপরে দেখো এখানে কি 2 plus 1 3 minus 2, তাহলে 2 স্কয়ার করে থাকছে তো, বা প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে তো, আর এখানে -2 2 টু দি পাওয়ার -2 প্লাস 2 কেটে গিয়ে 0 হচ্ছে তো, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার আছে, তলায় 2 টু দি পাওয়ার 0, 2 স্কয়ার মানে কত 4, আর 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, so the answer is 4, বোঝা গেল? হ্যাঁ, পরপর তিনটা লিখে দিচ্ছি। এটা দেখো পাওয়ার, এটা দুইটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে তো, তাহলে 5 টু দি পাওয়ার 2x 12, 25 মানে কি 5 স্কয়ার লেখা যায় না, বাইরে -7 2x আছে, তলায় 125 মানে সবাই বলো 5 কিউব লেখা যায় তো। প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, সবথেকে ছোট যে উৎপাদক তাতে ভেঙে তার পাওয়ার ফর্মে রাখতে হয়, ঠিক? তো এবার দেখো এখানে যে এটা 5 টু দি পাওয়ার 2x 12 into 5 to the power -14 plus 4x, কোনাপতি তলায় এটা 5 to the power 6x, গুণের সাথে পাওয়ার পরে কি হয় তাহলে 5 to the power 2x plus 12 প্লাস এইটা তো, প্লাস মানে সে -14 প্লাসে প্লাসে প্লাস 4x, তাই তো? এইটা প্লাস এইটা, রাইট? বাই 5 to the power 6x, see 2x plus 4x that is 6x plus 12 minus 14 that is -2, তো আমি সেটা এখানে করছি 5 to the power 6x minus 2 by 5 to the power 6x, বেস দুটো সেম, দুটোতেই 5 আছে, ভাগ আকারে আছে, পাওয়ারের মধ্যে কি হবে মাইনাস করতে হবে, তাহলে 5 to the power 6x minus 2 minus 6x, কোনা করতে 6x 6x কাইটা গেল, 5 to the power minus 2 তাহলে 1/5 স্কয়ার
বা 1/25 1/25 এটা হচ্ছে आंसर এই দুটো তুলে নে তারপর 3 এর অঙ্কটা দেখাচ্ছি 3 এর অঙ্কটা কি বলছে এই দেওয়া ছিল প্রথমে এটা 7 টু দি পাওয়ার 2n প্লাস 3 আছে 7 স্কয়ার মাইনাস এটা 7 স্কয়ার তো n প্লাস 2 বাই এটা 7 কিউব করলে হয় টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 2/3 হয়েছে তো এখান থেকে দেখো 7 to the power 2n plus 3 minus 7 2n plus 4 by এখানে পাওয়ার টু দি পাওয়ার গুণ হয় তো 7 3n plus 3 whole to the power 2/3 এখন তাকে আমি ভুল দিয়েছি ভাগ দিয়েছি একটু দাঁড়ানো করে চেক রিজেক্ট করি মাইনাস ছিল না ভাগ ছিল না মাইনাসই ছিল অঙ্কের মাইনাসই দেওয়া আছে আচ্ছা এবার এটা করছে 7 2n এইটা মানে কি 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 কিউব নয় কি একই না এটা থাকলেই তো 2n প্লাস 3 করা যায় মাইনাস 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 টু দি পাওয়ার 4 নয় কি তলায় এখানে এক পাওয়ার টু দি পাওয়ার গুণ হবে তো 3 দিয়ে 3 কেটে গিয়ে 2n হচ্ছে 3 দিয়ে 3 কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে তাহলে 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 হয়ে যাচ্ছে 3n প্লাস 3 টা কোন আপত্তি আচ্ছা এবার দেখ এখানে 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 কিউব ওয়েল আমি এখান থেকে 7 কিউব যদি কমন নিয়ে নিই 7 কিউব কমন নিলে এখানে 7 টু দি পাওয়ার 2n ইনটু 1 করে আছে তো যে লেখা দরকার নেই আর এখান থেকে 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 করে আছে খেয়াল করে দেখ কমন তো ভাগের একটু অপর না ভাগের সময় পাওয়ার পরে কি হয় বিয়োগ হয় তো তলায় করে দেখ 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 স্কয়ার বল একই না এবার এই 7 স্কয়ার এই 7 কিউব এর উপরে 7 থাকছে 7 ইনটু 7 টু দি পাওয়ার 2n কমন নিলাম এখানে 1 মাইনাস 7 বাই এখানে 7 টু দি পাওয়ার 12 পড়ে আছে কোন আপত্তি 7 টু দি পাওয়ার 12 এলিমিনেটেড হয়ে যাচ্ছে তাহলে 7 ইনটু মাইনাস 6 মাইনাস 42 অ্যাকচুয়ালি 7 টু দি পাওয়ার 12 টা এই লাইনেও কমন নেওয়া যেত আমি তোদের একটা একটা করে কমন নিয়ে দেখিয়েছি কেমন এখানে দেখ 7 টু দি পাওয়ার 12 আর 7 কিউব কমন নেওয়া যেত এই লাইনে দিয়ে ওকে তুলে নাও ওয়েল এখন তোদের বোর্ডে আমি তিনটে অঙ্ক লিখে দিয়েছি যে তিনটে অঙ্ক তোদের এখন করতে হবে নেক্সট তিনটে অঙ্ক এটা তার মধ্যে এই অঙ্কটা বিশেষ করে এই অঙ্কটা হচ্ছে আগে যে 3 নম্বর অঙ্কটা দেখিয়েছিলাম যেখানে বলেছিলাম যে 7 টু দি পাওয়ার 2n and 7 কমন নেওয়া যায় ওই যেভাবে দেখিয়েছিলাম না ভাগ মানে ভেঙে নি 7 টু দি পাওয়ার 2n প্লাস 2 টাকে 7 টু দি পাওয়ার 2n ইনটু 7 স্কয়ার করে ভেঙেছিলাম তোরা একবার খাতাটা খুলে দেখে নিস তো তো ওই যেভাবে যে প্রসেসে করেছিলাম ওই কমন নেওয়াটা সেই কমন নেওয়া পদ্ধতি হচ্ছে এই ক্ষেত্রে ঠিক আছে তো এটা বুদ্ধিমত্তা পরিচয় দেওয়ারও আছে এই অঙ্কটা ক্ষেত্রে তো তোরা ট্রাই কর 10 থেকে 12 মিনিট সময় নে তারপর আমি দেখাচ্ছি অঙ্কগুলো কি করতে হবে তোদের ছোটবেলা মনে পড়ছে যে কখনো তোদের যদি x কিউব y কিউব থাকতো তোরা x y তার হোল কিউব করতিস মনে আছে কথাটা করতিস তো x y তার হোল কিউব তাহলে দুটোরই পাওয়ার 1/3 আছে তাহলে আমি কি
এই লাইনটা লিখতে পারি না, দুটোকে ব্র্যাকেটে নিলাম, পাওয়ারটাকে ভাগ করে দিলাম, পারি কি পারি না? এখন এখানে দেখো এইটা, আচ্ছা একটা প্লাস ছিল কি একটা এখানে? না না প্লাস থাকবে, একটা প্লাস হবে, মাইনাস আই সরি, এটা প্লাস হবে। তাহলে দেখ এইটা a প্লাস b a মাইনাস b চেহারা নেয়নি, নিয়েছে কি নেয়নি? তাহলে এটা কি √32 তার হোল স্কয়ার আর √5 তার হোল স্কয়ার হয়ে যায় কি ব্র্যাকেটের ভেতরেই? ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন √32 এর হোল স্কয়ার করলে তার 32 হচ্ছে, আর √5 এর হোল স্কয়ার করলে এটা 5 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? √1/3, 32 minus 5 করলে কত হচ্ছে? 27 whole to the power 1/3, 27 মানে কি 3 কিউব whole to the power 1/3, তাহলে এটা 3 হচ্ছে आंसर, 3 হচ্ছে आंसर। ঠিক আছে, দেখেন এটা এখানে এই জিনিসটাকে শুধু একটা লাইন আমি এক্সট্রা কাটবো, x to the power -1/3, এই যে x to the power 2/3, x to the power 2/3 টাকে আমি x to the power 1/3 তার হোল স্কয়ার বলতে পারি, বুঝতে পারছিস না? দেখ x to the power 1/3 তার হোল স্কয়ার, 1/3 * 2 করলে 2/3 তো হয়ে যাচ্ছে, বলতে পারি কি পারি না? প্লাস এটা ফাঁকা রাখছি মাঝখানটাতে, এখানে দেখ তো এই x to the power -2/3 টাকে x to the power -1/3 তার হোল স্কয়ার বলতে পারি কি পারি না? x to the power -1/3 তার হোল স্কয়ার বলতেই পারি আমি। এখন এই 1 এর জায়গায় আমি কায়দা করে x to the power 1/3 into x to the power -1/3 লিখলাম। তোরা ভাবছিস যে এটা কি হচ্ছে, 1 এর জায়গাটা কি করে লেখা যায়? আমি বলি জনগণ, বেস দুটো সেম, গুণ চিহ্ন আছে, পাওয়ার পরে কি করতে হবে? প্লাস করতে হবে। তো তাহলে x to the power 1/3 প্লাস অফ -3, তাহলে কি -3 নয়? -1/3 নয়, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে তো, তাহলে এটা হচ্ছে x to the power 0, x to the power 0 মানে কি 1, মিলছে? মিলছে। So I can replace that 1 by this. Now once you make that state, এবার ভালো করে খেয়াল করে ড্যাপ করে তাকিয়ে, a minus b, a square plus ab plus b square, বল মিলছে কি মিলছে না? মিলছে কি মিলছে না? তাহলে এটা কিসের ফর্মুলা? a cube minus b cube, a minus b, a square plus ab plus b square, কিসের ফর্মুলা? a cube minus b cube, a cube minus b cube, x to the power 1 থাকছে, লেখার দরকার নেই, x to the power -1 থাকছে, x to the power এটাও রাখতে পারিস উত্তরে, অথবা x - 1/x এইভাবে রাখতে পারিস, কারণ x to the power -1 মানে তো 1/x লেখাই যায়, সেই x to the power -m মানে তো 1/x to the power m লেখাই যায়, এটা তলা একটা 1 লিখলেই কাজ মিটে যাচ্ছে, বাট আমি 1টা লিখছি না এখানে, মনে করতি এই দুটো টুকে নে, তারপর তোমার 6 নম্বরটা দেখাচ্ছি আমি। বলেছিলাম ঠিক আগে সেই ব্যাপারটা মতো 5 to the power n into 5 কিউব লিখতেই পারি এটাকে ভেঙে, তাই তো গুণের সময় বারে যোগ হয়, n + 3 হয়ে যায়, n + 3 হচ্ছে 6 into 5 to the power n into 5 to the power 1, এখানে 9 into 5 to the power n minus 2 square into 5 to the power n, পুরো ব্যাপারটা থেকে যদি 5 to the power n উপর থেকে কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকছে? 5 কিউব পড়ে থাকছে minus 6 into 5 to the power n হবে কমন যেটা, 5 to the n বলেছি মুখে, এটা পড়ে আছে, তবে এটা 5 to the power n যদি কমন চলে যায় 9 minus 2 স্কয়ার পড়ে থাকছে, হ্যাঁ কি না? 5 to the power যদি এলিমিনেটেড হয়ে যায়, 5 কিউব মানে হচ্ছে 125 minus 30, আর এটা হচ্ছে 9 minus 4,
125 মাইনাস 30 করলে কত হচ্ছে? এখানে 5. 19 is the answer. তোলো না। তো দেখো এই অঙ্কটা করতে আমি সিট ফটোগ্রাফ দিয়ে দিয়েছি, টুকতে অসুবিধা যদি হয় তবে এটা কিন্তু শুধু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ভাগের সময় পাওয়ার পরে কি হয়? বিয়োগ করতে হয়। আর পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার করলে কি করতে হয়? পাওয়ারগুলোর মধ্যে গুণ করতে হয়। সেই ব্যাপারটা কাজে লাগবে এখানে, ঠিক আছে? 5 থেকে 7 মিনিট নে, ট্রাই কর, আমি আসি। তোরা দেখে নে যারা পারিস নি। এখানে হিসাব মতো পাওয়ারের পরে তো কি হবে? পাওয়ারের পরে মাইনাস হবে, কিন্তু তার আগে আমি এই কাজটা আগে করে নিতে চাইছি, কেমন? আচ্ছা যাই হোক, প্রথমে পাওয়ারের পরে মাইনাস হবে, তাহলে x টু দি পাওয়ার a প্লাস b মাইনাস c, হ্যাঁ কি না রে? আর হোল টু দি পাওয়ার আছে a মাইনাস b ইনটু x টু দি পাওয়ার b প্লাস c মাইনাস a হোল টু দি পাওয়ার b মাইনাস c, x to the power c plus a minus b whole to the power c minus a। এবার দেখ এই গুণটাতে তুই বসে বসে এইটার সাথে এটা গুণ হচ্ছে, পাওয়ার সাথে পাওয়ার গুণ হচ্ছে, পাওয়ার টু দি পাওয়ার গুণ করতে হয়, কিন্তু এই গুণটা তুই যখন অনেক খেটে খেটে করতে চাস করবি বসে বসে। বাট আমি কিভাবে গুণটা করব? আমি গুণটা করছি কিভাবে দেখ, x ইনটু একবার a plus b ইনটু a minus b, সেটাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b into a minus b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার a plus b into a minus b, একবার মাইনাস c into a minus b। আরে কি হাতটা ফলো করা হবে, a plus b into a minus b আর একবার মাইনাস c into a minus b। তাহলে মাইনাস c into a minus b করলে কি হলো? মাইনাস ac প্লাস bc। কোন আপত্তি? ঠিক সেম ভাবে এটাও দেখ, b plus c, b minus c, b square minus c square minus a into b minus c minus ab plus ac। স্নেহা একটু রেসপন্স কর, কাছে নেই তুই। x to the power তারপরটা বল, c plus a into c minus a minus a square minus b into c minus a minus bc plus ab প্লাস ab। সবকটাই হয়েছে, আবার x রয়েছে, গুণ চিহ্ন আছে, তাই পাওয়ারগুলোর মধ্যে যোগ হবে। তাহলে x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস ac প্লাস bc প্লাস এই প্লাসটা একটু বড় করে দিলাম, হ্যাঁ, তাহলে তোরা ডিফারেন্সিয়েট করতে পারিস যে এইটা আর এইটা রাশির মধ্যে b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস ab প্লাস ac প্লাস c square minus a square minus bc plus ab, x to the power a square minus a square c square minus c square b square minus b square minus ac plus ac minus ab plus ab। বুঝে গেল? x to the power 0 মানে 1। ওয়েল, চ্যাপ্টার নাম্বার 2 এ যে 9 এর দুটো অঙ্ক অনেকে বলেছিস তো আটকে আছে, সেই অঙ্কগুলো সলভ করিয়ে দিচ্ছে একবার দেখে নে। দেখ 9 এর যে 6 এর অঙ্কটা আছে, ফার্স্ট অফ অল 6 এর অঙ্কটা আছে, আমি কি করছি দেখ, 2 টু দি পাওয়ার 5x 4 রেখে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 করেছি। ওকে, তো 2 টু দি পাওয়ার 5x 4 রাখলাম, এখান থেকে 2 টু দি পাওয়ার 9 যদি কমন নিই না, কমন নেওয়া হচ্ছে ভাগের বা ডিভিশনের একটা অন্য নাম। তাহলে 2 টু দি পাওয়ার 9 কমন গেলে ভাগের বা ডিভিশনের সময় কি হয়? পাওয়ারের পরে মাইনাস করতে হয়। তাহলে সেক্ষেত্রে 10 মাইনাস 9 করতে হবে নাকি? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 সরি 1। তো এই 2 টু দি পাওয়ার 1 দেখানোর প্রয়োজন হয় না, বাট তোদের বোঝানোর জন্য আমি 1টা লিখেছি। 2 টু দি পাওয়ার 9টা কমন নেওয়ার পর 2 মাইনাস 1 পড়ে আছে। এখানে দেখ 2 টু দি পাওয়ার 5x 4, এখানে 2 টু দি পাওয়ার 9, 2 মাইনাস 1 মানে তো 1 হচ্ছে। নাও দেখ বেস দুটো সেম, মাঝখানে সমান চিহ্ন, তাহলে অবশ্যই পাওয়ার দুটো সেম হবে। স্টার লজিক তোরা জানিস, সুতরাং 5x 4 সমান 9, মানে দুটো বেস সেম, মাঝখানে সমান চিহ্ন, তাই অবশ্যই পাওয়ার দুটো সেম হচ্ছে।
তাই তো? তাহলে পাশে স্টার লজিক আমার ছেলেমেয়েরা তোরা জানিস কি লেখা লিখতে হয়, তাহলে সেই হিসাবে x is equals to 1 হয়ে যাচ্ছে। খেয়াল কর, x is equals to 1 নির্ণয় সমাধান। এবার তোদের 2 এর 6 এর 8 এর অঙ্কটা, এই অঙ্কটা যাদের পুরনো বই তোদের মধ্যে তাদের কাছে কিন্তু পাবি না, এটা একদম নিউ এডিশন যাদের সেই বইতে একমাত্র এই অঙ্কটা আছে, 2 এর 8 এর অঙ্কটা। তো এই অবস্থা তোরা যদি কি এরকম ভাবিস যে পাওয়ার দুটো সেম হচ্ছে তাহলে 2 সমান কি 3 হবে, এরকম যে সর্বনাশ চিন্তা ভাবনা করিস তাহলে কি তাদের জন্য বলি না, এটা একদমই নয়। এটা কি করতে হবে দেখ, 2 টু দি এই এখান থেকে 2 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 তার তলায় নিয়ে আসলাম 3 টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4, এদিকে রাখলাম 1। তো এবার দেখ দুটো পাওয়ার যেহেতু সেম, তাই না, সেই জন্য আমি 2/3 হোল টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 4 তো ভাবতেই পারি, পারি কি পারি না? এখন এই পাশে যে 1টা আছে, এই 1টাকে আমি রিপ্লেস করছি। আমি অনেকগুলো উদাহরণে অলরেডি দেখিয়েছি, 1 কে কখনো k টু দি পাওয়ার 0 করছি, 1 কে কখনো p টু দি পাওয়ার 0 করছি। তো এই ক্ষেত্রে 1টাকে রিপ্লেস করছি 2/3 টু দি পাওয়ার 0। কেন 2/3 টু দি পাওয়ার 0? বিকজ এদিকে দেখ বাঁদিকেতে বেসটা 2/3 আছে, তাই আমি ওপাশেও 2/3 টু দি পাওয়ার 0 করলাম। করতেই পারি আমি 2/3 টু দি পাওয়ার 0 মানে তো 1ই হয়। নাও দেখ বেস দুটো সেম, মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে কি পাওয়ার দুটো সেম হবে না? অবশ্যই হবে। তাহলে সুতরাং x স্কয়ার মাইনাস 4 এটা নাকি 0, তাহলে x স্কয়ার সমান 4, তাহলে x সমান প্লাস মাইনাস 2, x সমান প্লাস মাইনাস 2। পাশে অবশ্যই এই স্টার লজিকটা দিতে হবে। কি লজিকটা হচ্ছে এখন লাস্ট বারের জন্য বলেই দিই, a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হবে যখন a not equals to 0, 1 and minus 1। এই হলো ঘটনা, এই হলো ঘটনা, ঠিক আছে? তো যেরকম তোদের বলছিলাম আমি যে খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবো, পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে আমার। আমি এখন নেক্সট ক্লাস তোদের রেফারেন্স করাবো, রেফারেন্সের অঙ্ক অলরেডি শুরু করানো হয়ে গিয়েছে তোদের। এর পরে ক্লাসটা রেফারেন্স করাবো করি তোদের আমি এই পুরো এই চ্যাপ্টার নাম্বার 2 থেকে একটা পরীক্ষা নেবো। খুব ভালো করে তৈরি করতে থাক, লিখে লিখে প্র্যাকটিস করতে থাক। পরীক্ষা কোয়েশ্চেন টেক্সট বুক থেকেই থাকবে, বাট আমি ডেফিনেটলি রেফারেন্সের অঙ্কগুলো করাবো যাতে তোদের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়। মানে যখন তুই অনেক বাইরের অঙ্ক ফেস করতে থাকবি বা প্র্যাকটিস করতে থাকবি, তখন তোদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে? চল, ভালো থাকিস। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, কোনো ব্যাপার না। যেটা বারবার বলি আমি, আমার কাছে পড়ছে কি পড়ছে না সেটা ব্যাপার নয়, আমার স্টুডেন্ট কি স্টুডেন্ট নয় সেটা ব্যাপার নয়, কিন্তু এই ভিডিও কারো কাজে লাগলে আমার সত্যি খুব ভালো লাগবে। টাটা।